الحمد لله رب العالمين وسلام على المرسلين. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. يسبح لله ما في السماوات وما في الأرض، له الملك وله الحمد وهو على كل شيء قدير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي زدني علما ربي زدني علما. ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون. بسم الله الرحمن الرحيم. ذلكم الله ربكم لا إله إلا هو خالق كل شيء فاعبدوه وهو على كل شيء وكيل. صدق الله ورسوله. الحمد لله পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যারা কান্ত মেহেরবানিতে সালাতুল জুমআ আদায় করবে আশা নিয়ে আমরা মসজিদে এসেছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে তার হুকুম পালন করার জন্য মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য তার দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক প্রিয় নবী, প্রিয় নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলা মুহাম্মদ ওয়া সালামু আলাল মুরসালিন। দোয়া ও মাগফিরাত কামনা করছি সেই সমস্ত মুর্দেগানদের জন্য যারা জীবদ্দশায় ইসলামের উপর অটল ছিলেন, অবিচল ছিলেন, ঈমানের সাথে বিদায় নিয়ে গেছেন। আল্লাহ তাদের সকলকেই ক্ষমা করে দিন। আমরা সকলেই বলছি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি সূরা আনাম থেকে আলোচনা করব, আশা পোষণ করছি, ইচ্ছা পোষণ করছি বিমাশিয়াতিল্লাহ ইনশাআল্লাহ। সূরা আনামের 102 থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতটি সহ আরো কিছু আয়াতের আলোচনা নিয়ে আসবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ পাক ইরশাদ করছেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম, তিনি তোমাদের রব। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই। খালিকু কুল্লি শাই, তিনি সকল কিছু সৃষ্টি করেছেন, সকল কিছুর স্রষ্টা। ফা'বুদুহু, অতঃপর তারই দাসত্ব করো, তারই হুকুম মেনে চলো। ওহু আলা কুল্লি শাই ওয়াকিল, আর তিনি সকল বিষয়ে কর্মবিধায়ক। আমরা এতে আলোচনা শুনি। আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি আমাদের রব। রব শব্দটির অনেক অর্থ এসেছে, তার ভিতরে গুরুত্বপূর্ণ একটি অর্থ হলো
পালনেওয়ালা, যিনি আমাদের পালা পোষা করছেন, আমাদের চাহিদা যিনি পূরণ করছেন, তিনি হলেন রব। রব বলা হয় তাকেই যিনি সকল কিছু সৃষ্টি করেছেন এবং সকল কিছুর চাহিদাও পূরণ করেছেন। মানুষকে তৈরি করেছেন, মানুষের জন্য যা চাহিদা আছে সকল কিছু যিনি আঞ্জাম দিয়েছেন। প্রাণীকুল, প্রাণী জগৎ যিনি সৃষ্টি করেছেন এবং তাদের চাহিদাও যিনি পূরণ করেছেন, তিনি হলেন রব। আল্লাহ পাক বলছেন যালিকুমুল্লাহু রাব্বুকুম, তিনি তোমাদের রব, তিনি তোমাদের মালিক। আল্লাহ পাক সূরা বাকারার শুরুতেই বলেছেন আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব সম্প্রদায়, তোমরা তোমাদের সেই রবের দাসত্ব করো, তার হুকুম মেনে চলো, যিনি তোমাদের স্রষ্টা, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আর তোমাদের পূর্ববর্তীদেরও স্রষ্টা। পূর্বে যারা এসেছিল তাদেরকেও যিনি সৃষ্টি করেছেন। শুধুমাত্র তারই হুকুম মানো, তারই গোলামি করো, দাসত্ব করো। লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরা মুত্তাকি হতে পারবে। লাআল্লাকুম মানে অবশ্যই। যখন আল্লাহ পাক বলেন লাআল্লাকুম, তখন সম্ভবত নয়, আল্লাহর কাছে কোনো সম্ভবত নাই। আল্লাহ যখন বলেন লাআল্লাকুম, তার মানে অবশ্যই তোমরা মুত্তাকি হতে পারবে। এছাড়া আল্লাহ পাক রবের স্বীকৃতি তো আগেই নিয়ে রেখেছেন। আপনারা শুনেছেন যে আলমে আরওয়াহাতে আল্লাহ পাক আগেই আমাদের রবের স্বীকৃতি নিয়েছিলেন। ওই আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিকুম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে তার সন্তানদেরকে বের করলেন, তার সমস্ত রূহ তিনি বের করলেন। এরপর জিজ্ঞাসা করলেন যে আমি কি তোমাদের রব, আমি কি তোমাদের প্রভু নই? তখন আমরা সকলেই বলেছিলাম বালা। আরবিতে বালা অর্থ হলো হোয়াই নট, অর্থাৎ কেন নয়, অবশ্যই আপনি আমাদের রব। মানে আমরা স্বীকৃতি দিয়ে এসেছি যে অবশ্যই আপনি আমাদের রব, অবশ্যই আমাদের মনে। আল্লাহ পাক তখন বলেছিলেন যে শাহিদনা আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। আমিও সাক্ষী থাকলাম। তাহলে আমি এখানে জোর দিয়ে হবে। আরবি ভাষায় যখন বহুবচন ব্যবহার হয়, বিশেষ করে আল্লাহ যখন বলেন বহুবচন শব্দ ব্যবহার করেন, আনজালনা, শাহিদনা, এগুলো হলো যারা আরবি জানেন, আলেম ওলামা যারা আছেন, এটা জামা মুতাকাল্লিমের সিগা। এর অর্থ হলো তাগিদ বোঝায়। তাহলে শাহিদনা অবশ্যই আমি সাক্ষ্য থাকলাম, অবশ্যই আমিও সাক্ষ্য থাকলাম, সাক্ষী থাকলাম, যাতে কিয়ামতের দিন তোমরা এই বিষয়ে অস্বীকার করতে না পারো। আমি যে তোমাদের মনিব, আমি যে তোমাদের রব, এই কথাটি যাতে অস্বীকার করতে না পারো, এই জন্য আমি অবশ্যই সাক্ষী থাকলাম। তাহলে আল্লাহ পাক এখানে বলছে যালিকুমুল্লাহু রাব্বুকুম, তিনি তোমাদের রব, তিনি তোমাদের মনিব, তিনি তোমাদের একমাত্র আইনদাতা, তিনি তোমাদের একমাত্র বিধানদাতা। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো বিধানদাতা নাই, কোনো আইনের মালিক কেউ নাই। তাহলে আইন দেওয়া, শরীয়তের বিধান দেওয়ার একমাত্র মালিক কে? আল্লাহ পাক। শরীয়তের একচ্ছত্র মালিক আল্লাহ। আমরা অনেক সময় বলি শরীয়ত প্রণেতা অমুক অমুক, মুহাম্মদ রাসূলুল্লাহ শরীয়ত প্রণেতা, এটা ভুল কথা, এটা কোরআন বিরোধী কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়ত তিনি পালন করে উসওয়াতুন হাসানা হয়েছেন। আল্লাহ যা দেখিয়েছেন, যা বলেছেন, সেগুলো তিনি প্র্যাকটিক্যাল আমল করে তিনি উসওয়াতুন হাসানা, খুলুকুল আজিম হয়েছেন। তিনি শরীয়ত প্রণেতা নন, আল্লাহ শরীয়ত প্রণেতা। তাহলে আল্লাহ পাক হলো আইনের মালিক, হ্যাঁ, বিধানদাতা। সূরা ইউসুফে 40-এ আল্লাহ পাক বলেছেন
ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সমস্ত হুকুমদাতার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শরীয়ত কারোর হাতে আল্লাহ ছেড়ে দেন নাই, শরীয়তের একচ্ছত্র মালিক আল্লাহ। তিনি যা বিধান দিয়েছেন সেটাই পালন করতে হবে, তার বাইরে যাওয়া যাবে না, গেলেই মুশরিক হতে হবে। আবেগ তাড়িত হয়ে অথবা অন্ধ অনুসরণ করে কেউ যদি কারোর আইন মেনে চলে, আল্লাহর আইন, আল্লাহর বিধান, আল্লাহর শরিয়া বাদ দিয়ে যদি কোনো মন গড়া আইন যদি কেউ মানে বা কারোর অন্ধ অনুসরণ করে, তাহলে সে মুশরিক হবে। অথবা নিজের প্রবৃত্তির অনুসরণ যদি করে, তাহলে কি হবে? মুশরিক হয়ে যাবে। আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাত্তাবিউল হাওয়া, হাওয়ার অনুসরণ করো না। হাওয়া মানে প্রবৃত্তি, নফস, নফসের অনুসরণ করো না, নফস যা বলছে তাই। তাহলে নফসের অনুসরণ যদি কেউ করে, তাহলে সে মুশরিক হবে। তাহলে আল্লাহ পাক একমাত্র আইনদাতা, তিনি ছাড়া আমাদের কোনো বিধানদাতা নাই। খালিকু কুল্লি শাই, সবকিছু সৃষ্টি করেছেন তিনি। খালিক, স্রষ্টা, কুল্লি শাই। যারা আলেম ওলামা আছে তারা জানেন যে কুল্লি শাই বলতে কি বোঝায়। আর কিছু বাকি থাকে না? বাকি থাকে কি? কুল্লি শাই বললে আর কিছু বাকি থাকে? কুল্লি শাই, কুল্লু শাই, সকল কিছুর স্রষ্টা তিনি, সবকিছু তিনি সৃষ্টি করেছেন। ফা'বুদু, অতএব তোমরা তারই। হু একমাত্র, এক বচন ব্যবহার করা হয়েছে, বহু বচন ব্যবহার করা হয়নি যে ফা'বুদুহুমা, তোমরা তাদের দাসত্ব করবে, এমন কথা বলা নেই। ফা'বুদুহু, শুধুমাত্র তারই গোলামি করবে, তারই হুকুম মেনে চলবে। গোলামি মানে হুকুম মেনে চলা, শুধুমাত্র তারই নির্দেশনা মেনে চলবে, আর কারো নির্দেশনা মানা যাবে না। বলেন যাবে? কোনো মানুষের, কোনো জিনের, কোনো নেতার আইন মানা যাবে? আল্লাহ পাক এখানে একবার হু দিয়ে একেবারে নির্দিষ্ট করে দিয়েছেন, শুধুমাত্র তার হুকুমই মানতে হবে। ওয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল, আর তিনি সকল বিষয়ের কর্ম বিধায়ক। এখানেও কুল্লি শাই বলেছেন, সকল বিষয়ের কর্ম বিধায়ক। লা তুদরিকুহুল আবসার, আল্লাহ পাক বলছেন কোন দৃষ্টি তাকে নিয়ন্ত্রণে আনতে পারে না, আয়ত্তে আনতে পারে না। ওয়া হুয়া ইউদরিকুল আবসার, কিন্তু তিনি সমস্ত দৃষ্টিকে নিয়ন্ত্রণে রাখেন, সমস্ত দৃষ্টি তার নিয়ন্ত্রণে, তাকে কেউ দৃষ্টির নিয়ন্ত্রণে আনতে পারে না। ওয়া হুয়াল লাতীফুল খবীর, আর তিনি সকল বিষয়ে খবর রাখেন। লতিফ, কবির, সূক্ষ্মদর্শী। লতিফুল খবীর অর্থ সূক্ষ্মদর্শী, তিনি সকল বিষয়ে সূক্ষ্মদর্শী, সব কিছু দেখেন। তাহলে তার চোখকে ফাঁকি দেওয়ার সুযোগ নেই, সূক্ষ্মদর্শী তিনি, আমরা যা দেখি না তিনি তা দেখেন। এজন্য লতিফুল খবীর। তাহলে কোন দৃষ্টি তাকে নিজের নিয়ন্ত্রণে আনতে পারে না, কিন্তু তিনি সকল দৃষ্টিকে তার নিয়ন্ত্রণে রাখেন। আল্লাহ তার ক্ষমতার কথা বলেছে, তার পাওয়ারের কথা এখানে বলেছে। তার যে পাওয়ার, সবকিছু তার নিয়ন্ত্রণে, এক কথা সবকিছু তার নিয়ন্ত্রণে, তিনি কারণ নিয়ন্ত্রণে নন। আল্লাহ পাক তার ক্ষমতার কথা, বড়ত্বের কথা বিভিন্ন সূরাতে তুলে ধরেছেন। আয়াতুল কুরসি এবং আপনাদের সকলের পরিচিত একটি আমরা দোয়া বলি, এটা একটা দোয়া। কোরআনুল কারীমে দোয়া আছে, তাসবিহ আছে, হামদ আছে। কোরআনুল কারীমে আল্লাহ পাক দোয়াও, অসংখ্য দোয়া নাজিল করেছেন। হামদ, প্রশংসামূলক বাক্য, যেগুলো বলে প্রশংসা করতে হবে, সে প্রশংসা আল্লাহ শিখিয়েছেন। এবং তাসবিহ, কিভাবে আল্লাহর তাসবিহ পাঠ করতে হয় তাও তিনি শিখিয়েছেন। তা আমরা তো আল্লাহরগুলো নিচ্ছি না, ঠিক না? আল্লাহ যে প্রশংসা শিখিয়েছেন সেগুলো আমরা বলছি না, নিজেরা বানাচ্ছি। এরপরে দেখুন যে তাসবিহ আল্লাহ শিখিয়েছেন, আমরা সেই তাসবিহগুলো নিচ্ছি না, আমরা বিভিন্ন জায়গাতে তাসবিহ ধার করছি। বিভিন্ন দোয়া যে আল্লাহ শিখিয়েছেন কোরআন কারিমে, সকল দোয়া নাই, সেই দোয়াগুলো আমরা নিচ্ছি না। আমরা দোয়া বিভিন্ন জায়গা থেকে, ডান বাম থেকে হাত নিয়ে নিচ্ছি। আল্লাহ পাক কোরআন কারিমে সব বলে দিয়েছেন। এখানে দোয়া আছে, তাসবিহ আছে, হাম, প্রশংসামূলক সব কথা এখানে আছে। কি চান আপনি, কি ধরনের প্রশংসা করতে চান, আপনার মনে যা উদয় সব আছে এখানে। যেহেতু আল্লাহ সৃষ্টি করেছেন মানুষ, মানুষের মনে কি উদয় হতে পারে, কি মানুষের মনে কল্পনা হতে পারে, এগুলো আল্লাহ জানেন না, সব বলে দিয়েছেন।
যত ধরনের প্রশংসা, কি ধরনের প্রশংসা তোমরা করবে আল্লাহ পাক তা বলেছেন। কি ধরনের তাসবিহ পাঠ করতে হবে তাও বলেছেন। কি ধরনের দোয়া করতে হবে, সকল দোয়া এখানে আছে না নাই? নাই, করোনার দোয়া নাই এখানে, মানে এটা আসেনি সম্ভবত ১,৫০০ বছর পরে, তো ১,৫০০ বছর আগে কোরআন নাজিল হয়েছে। করোনার দোয়াও এখানে আছে। করোনা মানে করোনা এবং করোনার সংক্রান্ত যে সমস্ত ব্যাধি বিমার কিয়ামত পর্যন্ত আসবে তা প্রোটেকশনের জন্য আল্লাহ পাক দোয়া শিখিয়েছেন। সে দোয়াগুলো কোরআনুল কারিমে আছে, আপনারা তালাশ করুন, পেয়ে যাবেন ইনশাআল্লাহ। গভীর মনোযোগের সাথে কোরআন অধ্যয়ন করুন, সব পাবেন। তাহলে যেটি বলছিলাম, আল্লাহ পাক সূক্ষ্মদর্শী, তিনি সব কিছু দেখেন, যেটা আমরা দেখতে পাই না। এই জন্য তিনি লাতিফুল খবীর। লাতিফুল খবীর মানে সূক্ষ্মদর্শী। খবীর মানে খবর রাখেন। আমরাও তো খবর রাখি না? দেশের খবর রাখি, আমরা বাইরের আন্তর্জাতিক খবরও রাখি, পরিবারের খবর রাখি। শুধু খবর যদি বলতো তাহলে এটা সূক্ষ্মদর্শী হতো না। লাতিফ বলা হয়েছে, লাতিফুল খবীর। এমন সূক্ষ্মদর্শী যে তার চোখকে ফাঁকি দেওয়ার মতো নাই, কেউ তার চোখকে ফাঁকি দিতে পারে না। এরপর আল্লাহ পাক কি বললেন? কদ জাআকুম বাসায়রু মির রাব্বিকুম, অবশ্যই তোমাদের নিকট এসেছে বাসায়র। বাসায়র রব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে। এই কোরআনুল কারিমকে বাসায়র বলা হয়েছে। কোরআনুল কারিম এসেছে, যেটাকে বাসায়র বলা হয়েছে। সবকিছু আছে তার ভিতরে। মানুষের জ্ঞানে যা ধরে, জ্ঞানের যত শাখা প্রশাখা, এই বাসায়র বলা হয়েছে। জ্ঞানের যত শাখা প্রশাখা আছে, এই বাসায়র আল্লাহর পক্ষ থেকে এসেছে, তোমাদের রবের পক্ষ থেকে এসেছে। এবার আল্লাহ পাক কি বলছেন? ফামান আবসারা ফালি নাফসি, যে ব্যক্তি দেখলো, আবসারা অর্থাৎ এই কোরআনকে ব্যবহার করলো, কোরআন অনুযায়ী আমল করলো, এই কোরআনুল কারিমকে গ্রহণ করলো, কোরআনুল কারিম অনুযায়ী যে ব্যক্তি জীবন পরিচালনা করলো, ফালি নাফসি, সে যেন নিজের কল্যাণ করলো, নিজেরই উপকার করলো। তাহলে কোরআন অনুযায়ী যে চললো সেই নিজের কল্যাণ করলো। ওয়ামান আমিয়া ফালাইহা, আর যে অন্ধ হয়ে থাকলো, এই বাসাইর যে গ্রহণ করলো না, কোরআনুল কারিমকে যে ব্যক্তি মেনে নিল না, ফালাইহা, এর ক্ষতিটা, এর বিরূপ প্রতিক্রিয়া তার উপরেই পড়বে। এর ক্ষতিটা সে নিজেই অনুভব করবে, বা নিজেই সে ভোগ করবে, ভুক্তভোগী, সে নিজেই ভুক্তভোগী। এজন্য অন্য কেউ দায়ী হবে না। ওয়ামা আনা আলাইকুম বিহাফিজ, এবার আল্লাহ রসুল বলছেন, ওয়ামা আনা, আমি নই, আলাইকুম, তোমাদের উপরে, বিহাফিজ, সংরক্ষণকারী। আমি তোমাদের সংরক্ষণকারী নই, আমি তোমাদের হেফাজতকারী নই। আমার কাজ কি? আনা রাসূলুল্লাহ, আমি আল্লাহ রসুল। আমি আল্লাহ রসুল। আমার কাজ হচ্ছে উবাল্লিগুকুম রিসালাতি, উবাল্লিগুকুম, আমি তোমাদের নিকট পৌঁছে দিব, রিসালাতি, আমার নিকট যে রিসালাত এসেছে, এই রিসালাতের দায়িত্বটা আমি তোমাদের নিকট পৌঁছে দিব। আল্লাহ পাক বলছেন, ফাযাক্কির, ও মুহাম্মদ, ফাযাক্কির, তুমি কোরআনের আলোচনা করো, কোরআন মানুষকে শোনাও। ইন্নামা আনতা মুযাক্কির, কারণ তুমি উপদেশক, এই কোরআনের প্রচারক। আল্লাহ পাক রাসূলকে বলছেন, কোরআনের তুমি কি? প্রচারক, উপদেশক। লাস্তা আলাইহিম বিমুসাইতির, ও মুহাম্মদ, আমি তোমাকে প্রহরী বানাই নাই, দারোগা করি নাই। তুমি দারোগা নও, মানুষকে পিটিয়ে জোর করে মানুষকে ইসলামের দিকে নিয়ে আসবে, এটি তোমার কাজ নয়। মানুষকে তুমি পিটিয়ে জোর করে, গালিগালাজ করে, বোম মেরে
ইসলামের দিকে নিয়ে আসবে, এটি তোমার কাজ নয়। তোমার কাজ হলো তুমি উপদেশক, তুমি উপদেশ দাও, তুমি তাদের উপরে সংরক্ষককারী, তাদের হেফাজতকারী নও, তাদের হেফাজতকারী আমি। তারা জাহান্নামে যাবে, জান্নাতে যাবে, সে দায়িত্ব আমার। তোমার কাজ উপদেশ দেওয়া, কোরআনের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া। আমার এই বাণী অথেন্টিক বাণী, এটা মহাবিশ্বের মহাবিশ্বয়, হিকমতপূর্ণ কথাগুলো মানুষকে শুনিয়ে দাও, জানিয়ে দাও। وَكَذَلِكَ نُصَرِّفُ الْآيَاتِ وَلِيَقُولُوا دَرَسْتَ। আল্লাহ পাক বলছেন এই কারণে নুসাররিফু, আমি বারবার এটি আলোচনা করেছি। সরফা ইউসাররিফু বাবে ইফাল থেকে যারা জানেন, যারা আলেম ওলামা আছে তারা অবশ্যই বুঝবেন। বাবে তাফিল, সরফা ইউসাররিফু বাবে তাফিল মানে বারবার পুনরায় আবৃত্তি করা, বারবার পড়া, বারবার আবৃত্তি করা। আল্লাহ পাক বলছেন যে আমি এই কোরআনে বারবার বুঝিয়েছি, বারবার একই বিষয়ে আলোচনা করেছি, বিভিন্ন বিষয় আমি বারবার বলেছি, একাধিকবার বলেছি। কারণ হলো যাতে তারা তোমাকে ধারণা না করে, ও রাস্তা তুমি শিখে নিয়েছো, কোথাও থেকে শিখে এসেছো, শিখে শিখে আমাদেরকে বলছো, যাতে মানুষ এই কথা বলতে না পারে। ওয়ালিনুবাইয়িনান্নাহু নুবাইয়িনাহু লিকাওমিন ইয়ালামুন। আর আমি এটি বিশদ ব্যাখ্যা করেছি। নুবাইয়িনা, বাইয়িন, বাইয়িন মানে ব্যাখ্যা করা, বিশদ ব্যাখ্যা, যার কিছু বাকি থাকে না। বিশদ ব্যাখ্যা করেছি লিকাওমিন ইয়ালামুন, সেই গোত্রের জন্য, কওমের জন্য, যাতে তারা বোঝে। যারা জানে না তাদের জন্য, যারা বোঝে না তাদের জন্য আমি বিশদ ব্যাখ্যা করেছি। ও মুহাম্মদ, তোমার জানার কথা নয়, কারণ জ্ঞানের দিক ও বিভাগ, সকল দিক ও বিভাগ তোমার মুখ দিয়ে আমি বের করেছি, তোমার মুখ দিয়ে বের করেছি। মানুষ যাতে এই কথা বলতে না পারে, মুহাম্মদ আর একজনের নিকট থেকে শিখে শিখে আমাদেরকে বলে। কারণ এটা কোনো মানুষের জন্য সম্ভব নয়, মানুষের দ্বারা সম্ভব নয়। সম্ভব কি বলেন? এত বিষয় জানা কি সম্ভব? এত বিষয় জানা, সকল দিক ও বিভাগ আল্লাহ পাক এখানে তুলে ধরেছেন। তারা যাতে বলতে না পারে যে মুহাম্মদ এই কথাগুলো কোথাও থেকে শিখে শিখে বলছে, এটা সম্ভব নয়, কারোর দ্বারা সম্ভব না। এই জন্য আল্লাহ পাক বনি ইসরাঈলের ৪৫-এ বলছেন, কুল্লাইনি ৮৮-তে বলছেন, কুল্লাইনি ইসতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা ইয়াতু বিমিসলি হাযাল কুরআন ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। বলে দাও ও মুহাম্মদ, তুমি বলো কুল। তাহলে আল্লাহ রাসূলকে কুল বলা হয়েছে। এর আগে একদিন বলেছেন না ৩৩০ বারেরও বেশি আল্লাহ পাক কুল বলেছেন কোরআনুল কারীমে। কুল, ও মুহাম্মদ তুমি বলো, ও আহমদ তুমি বলো, ইসতামাতিল ইনসু ওয়াল জিন্নু, পৃথিবীর সমস্ত মানুষ এবং জিন যদি তারা একত্রিত হয়, ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, আর একজন আরেকজনকে যদি সহযোগিতা করে, তাহলেও এই কোরআনের অনুরূপ একটা কোরআন তৈরি করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক বলছেন যে তুমি বলে দাও যে পৃথিবীর সব মানুষ, সব জিন যদি তারা একত্রিত হয়, কোটি কোটি জিন, কোটি কোটি মানুষ যদি একত্রিত হয়, একজন আরেকজনকে যদি সহযোগিতা করে, পরামর্শ দেয়, এই কোরআনের মতো কোরআন তারা তৈরি করতে পারবে না। এই জন্য আল্লাহ পাক বলছেন, ও মুহাম্মদ, আমি বারবার নুসাররিফু, বারবার আলোচনা করেছি, বিশদ ব্যাখ্যা করেছি, কিচ্ছু বাদ রাখি নাই। জ্ঞানের দিক ও বিভাগ বলতে যা বোঝায় সব আমি বলে দিয়েছি, যাতে তারা বলতে না পারে যে মুহাম্মদ এগুলো কোত্থেকে শিখে বলছে। তার মানে এর মাধ্যমে আল্লাহ পাক প্রমাণ করে দিতে যাচ্ছেন যে এটা মানুষের জন্য সম্ভব নয়, মানুষের দ্বারা এটি সম্ভব নয়, এটা আমার বাণী, আমি নাজিল করেছি। এরপর আল্লাহ পাক কি বললেন দেখেন, অর্ডার। এবার আল্লাহ অর্ডার দিচ্ছেন, আল্লাহ আদেশ করছেন, ইত্তাবি' মা উহিয়া ইলাইকা মির রাব্বিক। ও মুহাম্মদ, ইত্তাবি', তুমি অনুসরণ করো,
তুমি মান্য করো, তুমি অনুসরণ করো। মা ওহিয়া, যা নাজিল করা হয়েছে, ইলাইকা, তোমার প্রতি, মির রব্বিক, তোমার রবের পক্ষ থেকে, তোমার রবের পক্ষ থেকে যা তোমার নিকট ওহী করা হয়েছে তুমি তারই অনুসরণ করো। তাহলে ওহী ছাড়া অন্য কিছুর অনুসরণ করা যাবে বলেন? ওহী ছাড়া অন্য কিছুর অনুসরণ করা যাবে না। আল্লাহ পাক একবারে নির্দিষ্ট করে দিয়েছেন, ইত্তাবি', তুমি অনুসরণ করো, অর্ডার। রসুলকে অর্ডার করা মানে কি? আমাদের জন্য কাজটি নফল না ফরজ বলেন? অতিরিক্ত না বাধ্যতামূলক? রসুলের মাধ্যমে অর্ডার দিচ্ছে, উম্মাহকে অর্ডার দিচ্ছে যে যা ওহী করেছি তাই অনুসরণ করো। ওহী ছাড়া আর কিছু অনুসরণ করা যাবে না। তাহলে ওহীরই অনুসরণ করতে হবে। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কেউ ওহী পাঠানোর মালিক নয়। তার মানে তিনি ছাড়া কেউ আইনদাতা নয়, তিনি ছাড়া কেউ বিধানদাতা নয়। খুব ভালো করে বুঝতে হবে। আরিজ আনিল মুশরিকিন, ও মুহাম্মদ আরিজ, আবার আল্লাহ অর্ডার করলেন, আরিজ আমরের সিগা ব্যবহার করলেন, আরিজ আনিল মুশরিকিন, আর মুশরিকদের থেকে তুমি দূরে থাকো। তার অর্থ হলো এই ওহী যারা মানবে না তারা মুশরিক হয়ে যাবে। ওহী যারা মানবে না তারা কি? তাহলে কোরআন যারা মানে না তারা? আপনারা কষ্ট পাচ্ছেন? আল্লাহ পাক ফতোয়া দিচ্ছেন, দেখেন, ইত্তাবি' মা উহিয়া ইলাইকা মির রাব্বিক, বললেন এই আয়াতের অনুসরণ কর, এই কোরআনের অনুসরণ কর, যা ওহী করেছে তার অনুসরণ কর। এরপরই বললেন ওয়ারিজ আনিল মুশরিকিন, মুশরিকদের অনুসরণ করো না। তার মানে এই ওহীর যদি তুমি অনুসরণ না করো তাহলে মুশরিক হবে। ওহীর অনুসরণ না করলে কি হবে? মুশরিক হয়ে যাবে। এরপর আল্লাহ পাক আরেকটা আয়াতে বলেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা ওয়া লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। আল্লাহ পাক নবীকে বললেন, ও নবী, তোমার নিকট আমি ওহী করেছি কোরআন, আর তোমার পূর্বেও আমি ওহী করেছিলাম। ওয়া লাইন আশরাকতা, যদি তুমি এই ওহী না মেনে চলো, ওয়া লাইন আশরাকতা, যদি শিরক করো, লা ইয়াহবাতান্না আমালুক, ও মুহাম্মদ, তোমার সব আমল আমি বরবাদ করে দিব, নষ্ট করে দিব। জোরে বলুন নাউজুবিল্লাহ। রব্বিক ফিরলি, আরে আল্লাহ পাক রসুলকে বলছেন, রসুলকে বলছেন যদি তুমি এই ওহীর অনুসরণ না করো তাহলে মুশরিক হবে, শিরক হবে। আর যদি শিরক করো তাহলে তোমার সব আমল আমি নষ্ট করে দিব, বরবাদ করে দিব। তাহলে এখন আপনারা বলুন, কোরআন ছাড়া আর কিছু মানা যাবে নাকি? যাবে? জোরে বলছেন না যে? কোরআনই মানতে হবে। কোরআন না মানলে সে মুশরিক। কোরআন না মানলে কি? মুশরিক সরাসরি। কাফের তো পরে, কাফের কোরআন অস্বীকার করলে তো সে কাফের হবেই, কিন্তু আগে আল্লাহ পাক বলছেন যে আগে সে মুশরিক হয়ে যাবে। কোরআনের বিধান না মানলে সে মুশরিক। একটা বিধান যদি কেউ না মানে, স্বাচ্ছন্দ্যের স্বেচ্ছায় যদি কোরআনুল কারীমের একটা বিধান যদি কেউ ছেড়ে দেয়, কেউ যদি না মানে, তাহলে কি হবে? মুশরিক হবে না? গুনাহগার হবে? মুশরিক হয়ে যাবে। কারণ নিজে হাওয়ার যদি অনুসরণ করে অথবা কোনো গায়রুল্লাহর যদি অনুসরণ করে, আল্লাহর একটা হুকুম বাদ দিয়ে স্বাচ্ছন্দ্যে স্বেচ্ছায়, মুশরিক সে। কোরআনুল কারীমের বিষয়গুলো একটু বুঝে নিতে হবে। সহজ ওয়াজ অনেক আছে, সেগুলো করা যায়, কিন্তু কোরআনুল কারীমে এই ধরনের সহজ ওয়াজ নাই। এই পান্তা ওয়াজ কোরআনুল কারীমে নাই। আল্লাহ পাক যা বলেছেন একেবারে স্ট্রেট কথা বলেছেন। আল্লাহ কোনো কথা বলতে লজ্জাবোধ করেন না, ভয়ও পান না। পান নাকি? ভয় পান? কাকে ভয় করবে? ঠিক তো। তাহলে আল্লাহ যা বলেন একেবারে স্ট্রেট কথা বলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ পাক কি বলছে দেখেন, তাহলে কোরআনের অনুসরণ করতে হবে। এখন আমি একটু বলি যে কোরআনুল কারীমের যে অনুসরণ করতে হবে এই সংক্রান্ত আরো বহু আয়াত কোরআনুল কারীমেই আল্লাহ পাক বলে দিচ্ছেন। যেমন দেখুন সূরা রুম 30 নম্বর সূরা 30-এ আল্লাহ পাক কি বলেন, ফাকিম ওয়াসাকালিদ্দিন হানিফা। ফাকিম মানে তোমরা প্রতিষ্ঠিত থাকো,
ফাকিম ওয়াজহাকা মানে তোমার চেহারাকে অর্থাৎ তোমার সত্তাকে তুমি সুপ্রতিষ্ঠিত করো লিদ্দীনি হানিফা, একমাত্র সুপ্রতিষ্ঠিত দিন জীবন ব্যবস্থা ইসলামের উপরে তোমার সত্তাকে তুমি সুপ্রতিষ্ঠিত রাখো, অর্থাৎ ইসলাম মেনে চলো। এরপর 43-এ বলছে ফাকিম ওয়াজহাকা লিদ্দীনিল কাইয়িম, একমাত্র দিন সুপ্রতিষ্ঠিত দিনিল কাইয়িম, একেবারে এখানে আলিফ লাম লাগিয়ে আল্লাহ সুনির্দিষ্ট করেছেন, সুনির্দিষ্ট দিন তথা ইসলাম। এই ইসলামের উপরে তুমি সুদৃঢ় থাকো এবং তুমি নিজের সত্তাকে মনোনিবেশ করো। এবার সূরা আহজাবের 2 নম্বর আয়াত আল্লাহ কি বলছে দেখুন, ওয়াত্তাবি মা ইউহা ইলাইকা মির রাব্বিক। সূরা আহজাবের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ও নবী ও মুহাম্মদ শোনো, তোমার রবের পক্ষ থেকে যা ওহী করা হয়েছে, যা নাজিল করা হয়েছে, শরীয়তের যা বিধান দেওয়া হয়েছে, তুমি শুধু তারই অনুসরণ করো, তারই অনুসরণ করবে, অন্য কিছুর অনুসরণ করবে না। সূরা ইউনূসের 15-তে আল্লাহ পাক কি বলছেন, আন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, ও নবী তুমি বলো আন আত্তাবি আমি অনুসরণ করি, আন আত্তাবি আমি অনুসরণ করি, ইল্লা মা ইউহা ইলাইয়া আমার নিকট যা ওহী করা হয় আমি শুধু তারই অনুসরণ করি, আবেগতাড়িত হয়ে কোনো কাজ করি না, নিজের পক্ষ থেকে তোমাদের কোনো কিছু করতেও বলি না। আমার নিকট যা ওহী করা হয় আমি তারই আমল করি। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক সার্টিফিকেট দিচ্ছেন, দেখুন নবীর সার্টিফিকেট দিচ্ছেন, তোমাদের নবী আবেগ প্রসূত হয়ে আবেগ তাড়িত হয়ে কোনো কথাই বলেন না, সে যা বলে সব ওহীর ভিত্তিতেই কথা বলে। সুবহানাল্লাহ। অর্থাৎ শরীয়তের ব্যাপারে ওহীর ভিত্তিতে কথা বলে। এর কি পার্সোনাল কথা বলতেন না? অবশ্যই বলতেন। বাজারঘাট করতেন, ছেলে মেয়ের সাথে আলাপ পরামর্শ করতেন না? আমরা মানুষ হিসেবে আমাদের যেমন করা লাগে, রাসূলকে তো করা লেগেছে, কিন্তু সবই করতেন। কিন্তু সেগুলো তো সব শরীয়ত হবে না। শরীয়ত হবে কি? যেটা ওহী সেটা হলো শরীয়ত, ঠিক না? যে পরিষ্কার হচ্ছে যে আমি তাই অনুসরণ করি যা আমার রব ওহী করে, আমি শরীয়তের ব্যাপারে তাই অনুসরণ করি। এখন দেখেন দুইটা বিষয়, একটা হলো ফিতরাতি বিষয় আর একটা শরীয়তি বিষয়। বোঝেন ভালো করে একটু বুঝে নিতে হবে, ফিতরাতি বিষয় আর শরীয়তি বিষয় দুইটা জিনিস। ফিতরাতি যেমন দাড়ি চুল টুপি, দাড়ি চুল মোষ লোম, শরীরের লোম, এগুলো ফিতরাত, এগুলো আল্লাহর ফিতরাত, ঠিক না? এগুলো ফিতরাতি বিষয়। আর শরীয় বিষয় একটু আলাদা। শরীয় বিষয় মানে যেটা বিধান, আল্লাহ সরাসরি বিধান দিয়েছেন, এটা করা যাবে, এটা করা যাবে না। তাহলে এটা করা যাবে, এটা করা যাবে না, এটা হলো শরীয় বিধান। আর ফিতরাতি বিষয় যেগুলো আল্লাহ পাক দিয়েছেন এগুলো ফিতরাতি বিষয়। তো এখন আমরা তো ফিতরাতি বিষয়কে শরীয়তের বিধানের ভিতরে নিয়ে চলে গেছি, ঠিক না? ফিতরাতি বিষয়কেও শরীয়তের বিধানে নিয়ে গেছে, ঠিক না? এগুলো কোরআন কারিমে আল্লাহ পাক বলেন নাই। ফিতরাতি বিষয়কে ফিতরাতি বিষয়ের নিকট রাখতে হবে, তার যেটা আল্লাহ প্রদত্ত, আল্লাহর পক্ষ থেকে যেটা দান করা হয় সেটা ফিতরাতি বিষয়। আপনি ইচ্ছা করলেও দাড়ি উঠবে, না করলেও দাড়ি উঠবে, এটা ফিতরাত আল্লাহর, ঠিক না? এটা ফিতরাতি বিষয়। চুল আপনার মাথায় গজাবে, এটা আল্লাহর পক্ষ থেকে ফিতরাত, এটা শরীয়তের বিষয় না, ঠিক না? এটা শরীয়তের বিষয় না। মোষ কাটা এটা শরীয়তের বিষয় না, এটা হলো ফিতরাতি বিষয়। কোরআন কারীম বলেছে তাফাসা, তোমার শরীরে যেগুলো অপবিত্র জিনিস আছে সেগুলো কি করো? কেটে ফেলো। তাহলে অপবিত্র জিনিস যেগুলো আছে, যেগুলো নোংরা দেখায়, খারাপ, সেগুলো আল্লাহ কেটে ফেলতে বলেছে। তাহলে এটা হলো ফিতরাতি বিষয়। তাহলে এই বিষয়গুলো আমাদের বুঝে নিতে হবে। তাহলে রাসূল তো ব্যক্তিগত জীবনে সবই করেছেন, ঠিক না? স্বামী স্ত্রী উঠা বসা করেছেন, এরপরে বংশবৃদ্ধি করেছেন, বাজারঘাট করেছেন, সব নিজের হাতে করেছেন। তো সেগুলো রাসূলের একান্তই পার্সোনাল বিষয়, কিন্তু শরঈ বিষয়ে রাসূল ওহী ছাড়া আর কিছু অনুসরণ করেন না। এরপর ভালো করে লক্ষ্য করেন, এরপর আল্লাহ পাক 7 নম্বর সূরার 203-এ, 7 নম্বর মানে সূরা আরাফ, 7 নম্বর সূরাতে আল্লাহ পাক বলেন, কুল ইন্নামা আত্তাবিউ মা ইউহা ইলাইয়া মির রাব্বি। আমার রব বলছে যে বলো, ও মুহাম্মদ তুমি বলো, ইন্নামা আত্তাবিউ, নিশ্চয় আমি অনুসরণ করি,
নিশ্চয় আমি অনুসরণ করি মা ইউহা ইলাইয়া মির রাব্বি, আমার রবের পক্ষ থেকে যা ওহী করা হয়। এরপরে দেখুন সূরা ইউনূসের 112, সূরা ইউনূসের 112তে বলা হচ্ছে ফাস্তাকিম কামা উমিরতা। ফাস্তাকিম মানে তুমি দৃঢ় থাকো, অটুট থাকো, কামা উমিরতা যেভাবে তোমাকে আদেশ করা হয়েছে, যেভাবে তোমাকে আদেশ করা হয়েছে সেই আদেশের পরে তুমি দৃঢ় থাকো, অটুট থাকো। অমাং তাবা মাক, এবং তোমার অনুসারীরা, তার মানে আমরা আল্লাহ পাক বলছেন তুমি এবং তোমার অনুসারীরা আমি যা আদেশ করেছি সে আদেশের পরে দৃঢ় থাকো, অটুট থাকো। তাহলে ক্লিয়ার হয়ে গেল। অন্য জায়গায় রসুলকে শুধু ইন্ডিকেট করে বলা হয়েছে, আর এখানে আল্লাহ পাক বলেছে অমাং তাবা মাক, তুমি এবং তোমার অনুসারীরা আমি যে বিধান দিয়েছি, যে বিধান নাজিল করেছি তার উপরে কি থাকো, অটুট থাকো, অবিচল থাকো। ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। এরপর আল্লাহ পাক ধমক দিলেন, যদি তোমরা জালেমদের অনুসরণ করো, তারকানু ইলাল্লাযীনা যালামু, জালেমদের দিকে যদি ঝুঁকে পড়ো, আল্লাহর হুকুম বাদ দিয়ে, আল্লাহর বিধান বাদ দিয়ে যদি তাগুতের দিকে ঝুঁকে পড়ো, যদি গায়রুল্লাহর দিকে ঝুঁকে পড়ো, তাহলে কি হবে? ফাতামাসসাকুমুন নার, জাহান্নামের আগুন তোমাদেরকে ধরবে। নাউজুবিল্লাহ। রসুলকে বলছেন, রসুল সহ আমাদেরকে বলছেন, যদি জালেমদের দিকে ঝুঁকে পড়ো, অর্থাৎ জালেমদের অনুসরণ করো, আল্লাহর বিধান বাদ দিয়ে যদি তুমি গায়রুল্লাহর অনুসরণ করো, তাগুতের অনুসরণ, তাগুত মানে আল্লাহ দ্রোহী, আল্লাহ বিরোধী শক্তি, এই আল্লাহ বিরোধী শক্তির যদি অনুসরণ করো, ফাতামাসসাকুমুন নার, জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে, ধরবে। আর কত বলবো বলেন? এভাবে কোরআনুল কারীমে অসংখ্য আয়াতের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে এই কোরআন অনুসরণ করতে হবে। কোরআনুল কারীম আল্লাহ যে ওহী পাঠিয়েছেন সেই ওহীর অনুসরণ করে, এছাড়া অন্যটা অনুসরণ করা যাবে। সম্মানিত বন্ধুগণের জন্য আপনাদেরকে কোরআন পড়তে হবে। আমি তো বারবার আপনাদেরকে বলছি যে মেহেরবানি করে আপনারা কোরআন পড়ুন, বারবার পড়ুন, গভীর মনোযোগের সাথে পড়ুন। কোরআনের ভিতরে ডুবে থাকতে হবে। ভাষা ভাষা পড়লে হবে না, ভাষা ভাষা পড়লে আপনি বুঝবেন না। এই জন্য গভীর মনোযোগের সাথে, কোরআনটা এমনভাবে নাজিল করা হয়েছে যে ইতিহাসের মতো নয় যে একবার পড়ে শেষ করলাম সব মনে থেকে গেল। বিষয়টা এই ধরনের না। এটা বিজ্ঞানের বই না যে কয়েকটা থিওরি মুখস্থ করলাম হয়ে গেল, এই বিষয়টা এমনটি না। আপনি যতবার পড়বেন, চ্যালেঞ্জ করে বলছি, আপনি যতবার পড়বেন ততবার যদি আপনার নতুন নতুন বিষয়গুলো চোখের সামনে ভেসে না ওটা আপনি পড়বেন। আপনি 1000 বার যদি পড়েন, 1000 বার আপনার চোখের সামনে নতুন নতুন জ্ঞানের উন্মোচন হবে, নতুন নতুন জ্ঞানের দিগান্ত আপনার সামনে উন্মোচিত হয়ে যাবে। এইভাবে আল্লাহ নাজিল করেছেন কোরআনুল কারীম। এই জন্য কোরআনের ভিতরে আপনাকে ডুব দিতে হবে। ভাসমান সাঁতার কেটে চলে গেলে হবে না, ডুব দেওয়া লাগবে। এদের পড়তে হবে ভাই কোরআন নিয়ে। এই জন্য আল্লাহ পাক বলছেন যে কি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাহ। এই যে বিহির অর্থ কি? বিহির অর্থ কোরআন নিয়ে তুমি রাত্রি জাগরণ করো, কোরআন নিয়ে রাত্রি জাগরণ করো। কোরআন নিয়ে গভীর মনোযোগ, রাত্রে, গভীর রাত্রে দেখেন মনোযোগটা আসে, কোলাহল মুক্ত, গভীর রাত্রে একবারে ব্রেনটাও হালকা থাকে। প্রথম রাত্রে একটু ঘুমিয়ে নিতে হবে। ঘুমানোর পরে যখন ওঠে তখন মানুষের ব্রেনটা হালকা থাকে, ব্রেনটা ফ্রেশ থাকে। এই ফ্রেশ ব্রেন নিয়ে যখন আপনি কোরআনে চোখ দিবেন, দেখবেন একটা আলাদা ফিলিংস তৈরি হবে, আলাদা একটা অনুভব তৈরি হবে। আপনি যেন অন্য জগতে আপনি চলে যাবেন। এই জন্য কোরআনের ভিতরে আপনাকে ডুব দিতে হবে, না দিলে কোরআনের বিধানগুলো আপনার চোখে ধরা পড়বে না, আয়ত্তে আসবে না। তো সম্মানিত বন্ধুগণের জন্য আমি আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করছি, কোরআন বেশি বেশি পড়ুন, গবেষণার নিয়তে পড়ুন, একটা আয়াত বারবার পড়ুন, চর্চা করুন, দেখবেন আল্লাহ পাক জ্ঞানের দরজা খুলে দিবে, উন্মোচন করে দিবে। তাহলে মুশরিকদের বিষয়টাও মোটামুটি আমরা বুঝে নিলাম যে মুশরিক সম্পর্কে আমরা অনেক আলোচনা শুনেছি। তাহলে কোরআন বাদ দিয়ে যারা চলছে, ভাই আপনি কষ্ট পেলেও আমি বলবো, কোরআন বাদ দিয়ে যারা চলছে এরা কিন্তু মুশরিক হয়ে গেছে। কোরআন বাদ দিয়ে যারা চলছে এরা কিন্তু আল্লাহর ঘোষণা, আল্লাহর ফতোয়া অনুযায়ী এরা কিন্তু মুশরিক হয়ে গেছে। এদের বিষয়গুলো আরো একবার ভাবুন যে আসলে আমাদের অবস্থানটা কোথায়, কি করছি আমরা, কোথায় যাব, মরতে তো হবেই, মরা লাগবেই, ঠিক না?
এই যে আমার শ্বশুর বেটা আপনারা শুনেছেন ঘোষণা, এই গত কয়েকদিন আগে ইন্তেকাল করেছেন। বেচারার এখনো 5 বছর চাকরি ছিল, 5 বছর চাকরি আছে, অথচ মারা গেল। অনেক চেষ্টা করলো বাঁচার জন্য, অনেক চেষ্টা করেছে, ইন্ডিয়ায়ও নিয়ে গেছি, অনেক কষ্ট হয়েছে, ঢাকায় গেছে, রাজশাহীতে, অর্থাৎ বাংলাদেশের সর্বোচ্চ চিকিৎসা এবং ইন্ডিয়াতে যে চিকিৎসা হয়েছে, বাঁচলো কি বলুন? তাহলে আমাদের মরতেই হবে, মরাই লাগবে, কিন্তু যাব কোথায়, কোথায় যাব সেই বিষয়টা একটু ভাবতে হবে। সেই বিষয়গুলো আল্লাহ সব কোরআন কারিমে বলেছেন, বলে দিয়েছেন যে দুনিয়ার শেষ আছে, পরকালের তো আর শেষ নেই। দুনিয়ার জীবনটার শেষ আছে, শুরু আছে, শেষও আছে, কিন্তু পরকালের শুরু হবে আর শেষ নাই, আর শেষ নাই। এজন্য বলা হয়েছে যে জাহান্নামে যারা যাবে তারা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে, আল্লাহ আমাদেরকে একদিন যদি একটু, একদিন যদি আমাদেরকে একটু নিস্তার দেওয়া যেত, একদিন যদি একটু সুযোগ দেওয়া যেত। তারা আফসোস করবে, কাঁদবে আর বলবে, আল্লাহ আমাদেরকে একটা দিন সময় দাও, একটা দিন সুযোগ দাও। হবে না, কোনো সুযোগ হবে না। এই জন্য পরকাল, আমি তো অলরেডি ওই যে বললাম একটা বই হয়ে গেছে, চিরস্থায়ী জাহান্নামীদের পরিচয়, এই বইটা অলরেডি লেখা হয়ে গেছে, পাবলিশড হবে খুব শীঘ্রই। আপনাদের সামনে ধীরে ধীরে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো কোরআনুল কারিমে যে কত জায়গায় খুল, খলেদ, খালিদিন, এই সমস্ত শব্দগুলো আবাদা আল্লাহ পাক ব্যবহার করেছেন, তার মানে স্থায়ী শাস্তি। তো প্রায় 100-রও বেশি অপরাধ উঠে এসেছে। সে অপরাধ, এই সমস্ত অপরাধ করলে তারা স্থায়ী জাহান্নামী হবে। সে সমস্ত বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। বইটাও পেয়ে যাবেন। এখন এই করোনাকালীন সময় একটু ঝামেলা হচ্ছে, তাছাড়া হয়ে যেত। তো আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করুন। গুরুত্বপূর্ণ একটি বই, কোরআনুল কারিম থেকেই এটা অনেক কষ্ট করে প্রায় বছরখানেক ধরে এক একটা লাইন বাই লাইন পড়ে পড়ে এই বইটি লিখতে হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া হয়েও গেছে। দোয়া করুন যাতে খুব শীঘ্রই আপনাদের হাতে এসে যায়। তো যে কথা বলতে চাচ্ছি যে জাহান্নাম এত কঠিন জায়গা যা আমরা সইতে পারবো না। আল্লাহ পাক বলছেন, ওয়াসবারাহুম আলান নার, তারা জাহান্নামের ব্যাপারে কতই তারা ধৈর্যশীল। অনেকে বলে না যে জাহান্নামে গেলেও একদিন বেরিয়ে আসবো। এই যে কথাটা কত বড় আত্মঘাতী কথা, কত বড় বিধ্বংসী কথা, যে জাহান্নামে গেলেও বেরিয়ে আসবো। আপনি কি সহ্য করতে পারবেন জাহান্নামের শাস্তি? আল্লাহ পাক নিজেই বলছেন, ফামা আসবারাহুম আলান নার। আল্লাহ বিস্ময় প্রকাশ করে বলছেন যে কতই না তারা ধৈর্যশীল জাহান্নামের ব্যাপারে, তারা কতই না ধৈর্যশীল। বিষয়টা বুঝতে পারছে যে জাহান্নাম কত কঠিন জায়গা। আল্লাহ পাক নিজেই বিস্ময় প্রকাশ করছে। এই জন্য ভাইরা, জাহান্নামের আযাব আমরা সইতে পারবো না, আমরা সহ্য করতে পারবো না, সেই ধরনের অ্যাবিলিটি আমাদের নাই। এই জন্য জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ পাক বাঁচার রাস্তা, নীতিমালা, ফর্মুলা বলে দিয়েছে। যেই কোরআন অনুসরণ করো, আনিবুদুনি হাযা সিরাতুল মুস্তাকিম, আমার অনুসরণ করো, এটাই হলো জান্নাতের রাস্তা। অন্য কোনো রাস্তায় যাওয়া যাবে না। দুনিয়াতে বাইপাস করে এক রাস্তায় না যাওয়া গেলে অন্য রাস্তায় যাওয়া যায়, কিন্তু ইসলামে কোনো বাইপাস নাই। ইসলামে বাইপাস করে যাওয়া যায় না। এই জন্য আল্লাহ পাক বলছেন, কুল্লু শাকিলাতিন, আল্লাহ পাক বলছেন যে প্রত্যেকেই ইয়ামালু শাকিলাতিহি, প্রত্যেকেই তার কাছে যা আছে তা আমল করে এবং মনে করে যে আমি সৎ পথে আছি, সঠিক পথে আছি, হক পথে আছি। আল্লাহ পাক বলছেন, ওয়াহাদা মিনাল্লাহি সাবিলা, আল্লাহ পাক বলতেন সবচেয়ে বেশি হেদায়েতপ্রাপ্ত কে এবং কে সঠিক পথে আছে এটা তো আমি জানি। তাহলে আল্লাহ পাক বললেন কে হক পথে আছে, আনিবুদুনি হাযা সিরাতুল মুস্তাকিম, আমারই দাসত্ব করো, আমারই গোলামি করো, এটাই হলো একমাত্র সঠিক পথ, সোজা পথ। তাহলে কোরআন অনুযায়ী আমল করা, কোরআনে যা বলা আছে সে অনুযায়ী জীবন গঠন করা, এটাই হলো সবচেয়ে সঠিক পথ। আর যা চলছে এগুলো বুঝে নেন, যা চলছে এগুলো সব ভণ্ডামি, এগুলো আল্লাহ বলেন নাই। এই জন্য প্রিয় বন্ধুগণ, আপনাদেরকে কোরআনের দিকেই ফিরে আসতে হবে। এটাই জান্নাতের পথ, এটাই একমাত্র সঠিক পথ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন যাতে আমরা কোরআনুল কারীম অনুসরণ করতে পারি। কারণ কোরআন শরীফ না, কিন্তু হ্যাঁ, কোরআনুল মুবিন, কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ, আল্লাহ পাক এই শব্দগুলো কোরআনুল কারীমে ব্যবহার করেছেন। মুবিন মানে সুস্পষ্ট কোরআন, এখানে কোনো বক্রতা নাই, কোনো বক্রতা নাই কোরআনুল কারীমে।
কিন্তু আপনি অন্য বই পড়তে যান, সেখানে হাজারো বক্রতা আছে, আছে না নেই? হাজারো বক্রতা। কোরআন কারিমে কোনো বক্রতা নেই। এর মধ্যে কোরআনুল মাজিদ, মহাসম্মানিত কোরআন, কোরআনুল কারিম। অথচ আমরা কোরআনকে শরীফ বানিয়েছি, ঠিক না? শরীফ মানে ভদ্র, তাহলে ভদ্র কোরআন, ঠিক না? এই যে শব্দগুলো, হাদিস শরীফ, কোরআন শরীফ, মাজার শরীফ, আছে না নাই? মাজার শরীফ, মাজারকেও শরীফ বানাইছে। এই বিষয়গুলো আমাদেরকে এড়িয়ে যেতে হবে, বুঝতে হবে। তাহলে মুশরিক হওয়া যাবে না, কোনো অবস্থাতেই মুশরিক হওয়া যাবে না। তাহলে আমরা বুঝে নিলাম আজকে যে কোরআনই অনুসরণ করতে হবে, কোরআন ছাড়া অন্য কিছু অনুসরণ করার সুযোগ নাই। আর কোরআন ছাড়া যারা অন্য তন্ত্র মন্ত্র, অন্য পথে যারা চলবে, তারা মুশরিক। তারা কি? মুশরিক হয়ে যাবে। আর মুশরিক যদি কেউ হয়, তাহলে তার আমল সব বরবাদ হয়ে যাবে, সব বরবাদ, নষ্ট হয়ে যাবে। তাহলে এত কষ্ট করে, এই যে আপনারা এত স্যাক্রিফাইস করছেন, আমরা এত কষ্ট করছি, মুশরিক হওয়ার কারণে আমাদের সব আমল যদি নষ্ট হয়, তাহলে এর চেয়েও হতভাগা আর আছে? এই জন্য ভাইয়েরা, মুশরিক হওয়া যাবে না, কোনো অবস্থাতেই না, কোনো অবস্থাতে মুশরিক হওয়া যাবে না। এরপর আল্লাহ পাক কি বললেন? ওয়ালাউ শাআল্লাহু মা আশরাকু, আল্লাহ যদি চাইতেন তাহলে কেউ শিরক করত না। আল্লাহ যদি চাইতেন, কেউ শিরক করতে পারত না। আচ্ছা বলেন তো ভাই, আল্লাহ যদি চাইতেন তাহলে কেউ ঘুষ খেতে পারতো? পারতো? টুপি মাথায় দিয়ে, এরপরে রোজা রেখে, আশুরার রোজা রেখে কেউ ঘুষ দাবি করতে পারে? বলেন পারে? আল্লাহ পাক যদি ইচ্ছা করতেন তাহলে কেউ অন্যায় করতে পারতো না। কি আজব মানুষ দেখেন, আজব মানুষ, মাথায় টুপি, মুখে দাড়ি, আশুরার রোজাও রেখেছে, বেচা ঘুষ চাই, বেচারা ঘুষ চাই। কি বদমাশ, চিন্তা করেছেন? চাইতেন তাহলে কেউ তার সাথে শিরক করতে পারতো না, কারোর ক্ষমতা ছিল না শিরক করার, যেটা আল্লাহ স্বাধীনতা দিয়েছেন। তাহলে এখান থেকে ক্লিয়ার হয়ে গেল যে মানুষের ইচ্ছার স্বাধীনতা আছে না নাই? বলেন আছে না নাই? তাহলে যা কিছু হয় সব আল্লাহর পক্ষ থেকে, এই কথা কি ঠিক আছে? এই কথা কি ঠিক আছে? যা কিছু হয় সব আল্লাহর পক্ষ থেকে, ভুল। কিছুর থেকে কিছু হয় না, যা কিছু হয় সব আল্লাহর পক্ষ থেকে, এই কথাগুলো একেবারেই কোরআন বিরোধী, ঠিক নয়। তাহলে মানুষের ইচ্ছার স্বাধীনতা আছে, মানুষের ইচ্ছা এবং কর্ম প্রচেষ্টার মূল্য আছে না নাই? যদি না থাকতো তাহলে পরকালে হিসাব নেওয়াটা অযৌক্তিক হতো। আল্লাহর এটা একটা নাটক, নাউজুবিল্লাহ, মাআযাল্লাহ, আল্লাহর একটা নাটক হয়ে যেত যে মানুষ নিজের ইচ্ছায় চলতে পারে না, আল্লাহর ইচ্ছা ছাড়া। মানুষ আল্লাহর ইচ্ছায় গুনাহ করেছে, আল্লাহর ইচ্ছায় ভালো কাজ করেছে, দুনিয়ার যা কিছু করেছে সব আল্লাহর ইচ্ছায়। আবার পরকালে আল্লাহ পাক আদালতে, আখিরাত, বিচার, সেই কি বলছে, আদালত খাড়া করে তিনি কি করলেন? বিচার করে যারা মন্দ কাজ করেছে তাদেরকে জাহান্নামে দিয়ে দিলেন, যারা ভালো কাজ করেছে তাদেরকে জান্নাত দিয়ে দিলেন। এটা কি ইনসাফপূর্ণ হবে? এটা তো আল্লাহর নাটক না? দুনিয়াতে আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ কিছু করতে পারে নাই, আর পরকালে আবার কর্মের ভিত্তিতে বিচার করে আল্লাহ পাক আদালতে, আখিরাতে জাহান্নাম, জান্নাত দিচ্ছে। এটা অযৌক্তিক হবে। কিন্তু আল্লাহ পাক বলছেন, না, আমি বান্দার প্রতি জুলুম করি না, লাইসা বিযাল্লামিন লিল আবিদ, আমি বান্দার প্রতি জুলুমকারী নই, বান্দার প্রতি জুলুমকারী নই। কি পরিমাণ? লা ইয়াজলিমু মিসকালা যাররা, যাররা মানে একবারে যা চোখে দেখা যায় না, অনুপরমাণু যেটা, সেই অনুপরমাণু সমাণু জুলুম আমি করি। আমরা তো কত জুলুম করি, কথার ভিতরে জুলুম হয়, ঠিক না? কথার ভিতরে জুলুম হয়ে যাচ্ছে, কর্মের ভিতরে জুলুম হয়ে যাচ্ছে, তারপরে ওয়াদার ভিতরে জুলুম হচ্ছে, হক ফাঁকি দেওয়ার জুলুম হচ্ছে, হাজারো কাজে আমাদের জুলুম মনের অজান্তে কিন্তু হয়ে যাচ্ছে, আমরা বুঝতে পারছি না, অথবা বুঝতে পারলেও আমরা এড়িয়ে যাচ্ছি, আছে না নাই? কিন্তু আল্লাহ পাক বলছেন যে আমি বান্দার প্রতি যাররা পরিমাণ জুলুম করি না। তাহলে বোঝা যাচ্ছে যে মানুষের ইচ্ছার স্বাধীনতা আছে। স্বাধীনতা যদি না থাকতো, ইচ্ছা এবং কর্ম প্রচেষ্টার মূল্য যদি না থাকতো, তাহলে পরকালে হিসাব নেওয়াটা অযৌক্তিক হতো। আর দুনিয়াতে এই যে আমরা যে কষ্ট করছি, এটা একেবারে ব্যর্থ, ঠিক না? ব্যর্থ হয়ে যেত। এখন যদি বলে যে যার কপালে লেখা আছে, দেখেন, যার কপালে লেখা আছে জাহান্নামী, সে সারা জীবন ভালো কাজ করলেও সে জাহান্নামে যাবে। আর যার কপালে লেখা আছে জান্নাতি, সারা জীবন খারাপ কাজ করলেও সে যাবে জান্নাতি। বলে না, এ কথা চালু আছে না নাই? আছে, আছে, চালু আছে। কিন্তু আল্লাহ পাক যে কি বললেন, ওয়ালিকুল্লি দারাজাতিন, ওয়ালিকুল্লি দারাজাতিন মিম্মা আমিলু। আল্লাহ পাক বলছেন
মানুষ যে কর্ম করে সে কর্ম অনুযায়ী তার প্রাপ্য দেওয়া হবে। কর্ম অনুযায়ী তার কি হবে? অবফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত, এবং সে যা পৃথিবীতে কর্ম করেছে কর্ম অনুযায়ী তার প্রতিদান দেওয়া হবে। ঠিক না? তাহলে সারা জীবন ভালো কাজ করলো জাহান্নামে যাবে, সারা জীবন খারাপ কাজ করলো জান্নাতে যাবে। ঠিক আছে? বলেন ঠিক আছে? আরে কত কথা যে চালু আছে কোরআন বিরোধী কথা সমাজে, এই কথাগুলো চালু আছে। এই জন্য মানুষ আগ্রহ হারিয়ে ফেলে যে সারা জীবন ভালো কাজ করেও যাব জাহান্নামে, তাহলে আর করে লাভ কি? ঠিক না? করে আর লাভ কি? আবার সারা জীবন দেখা যায় খারাপ কাজ করেও জান্নাতে যেতে হবে, তাহলে খারাপ কাজই করি, ভালো কাজ করে আর লাভ কি? যা আছে তা তো হবেই। কোরআনুল কারিমে তাকদীরের আলোচনা আপনারা আগে শুনেছেন। তাকদীর অর্থ হলো আল্লাহর আইন কানুন, বিধিবিধান, প্রাকৃতিক আইন। একটা অর্থ ভাগ্য। ভাগ্যের অর্থ এখানে ব্যবহার করা যাবে না, কারণ ভাগ্যে সব লেখা থাকে না। লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ যা চেষ্টা করে তাই পায়। তাহলে এই কথা কোরআন থেকে তুলে ফেলতে হবে। নাউজুবিল্লাহ। ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক জানিয়ে দিলেন ওই জাতির ভাগ্যের কোনো পরিবর্তন হবে না যদি তারা নিজেরা নিজেদের ভাগ্যের উন্নয়নের জন্য চেষ্টা না করে। তাহলে এই কথাগুলো কোরআনুল কারীম আল্লাহ পাক কেন বলেছেন? তার মানে আপনার ভাগ্যের উন্নয়নের জন্য আপনাকেই চেষ্টা করতে হবে, আপনার দেশের উন্নয়নের জন্য আপনাকেই চেষ্টা করতে হবে। আজকে দেখেন প্রধানমন্ত্রীর বক্তব্য কালকে শুনলাম, বললেন যে যেই দেশ আগে করোনার ভ্যাকসিন আবিষ্কার করবে আমরা সেটা আগে নেওয়ার চেষ্টা করব, আমরাই চেষ্টা করব। খুবই ভালো, আলহামদুলিল্লাহ, ভালো কথা। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, আমরা যদি ভ্যাকসিন আবিষ্কার করার চেষ্টা না করি তাহলে হবে? চেষ্টা বলেন আবিষ্কার হবে? আমাদের চেষ্টা করতে হবে না? আমাদের চেষ্টাও করতে হবে। কারণ হলো দেখেন, মুসলিমরা পৃথিবীতে একসময় জ্ঞান বিজ্ঞানের জন্ম দিয়েছে। তারা মুসলমানরাই জ্ঞান বিজ্ঞানের চর্চা করেছে। ইবনে সিনা 1000 বছর তার কিতাব উত্তিব, মেডিকেল সায়েন্সে পড়ানো হতো, তার কিতাব ইত্তিব, এটাকে বাইবেল বলা হতো। সেই মুসলমানদের অবস্থান আজকে কি? কিছুই নেই। আজকে একটা ভ্যাকসিন আবিষ্কার করার জন্য দেখেন আমেরিকা অলরেডি শুরু করে ফেলেছে, এবং বলা যাচ্ছে যে তারা ট্রায়াল চলছে তাদের। রাশিয়ার চলছে, রাশিয়া অলরেডি তৈরি করে ফেলেছে, দাবি করছে। চীন করছে, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া করে ফেললো, এরপরে ফ্রান্স, জার্মান তারাও আবিষ্কার করে ফেলছে। আর মুসলমান দেশগুলো, সৌদি আরব সহ মুসলমান দেশগুলো শুধু আমরা চুষছে। মাইন্ড করলেন কথা শুনে? তো পৃথিবীর সবার আগে থাকার উচিত ছিল সৌদি আরবকে, ঠিক না? সেখানে বাইতুল্লাহ, সেখানে কাবা, কোরআন নাজিল হয়েছে। ভাগ্যের উন্নয়নের জন্য কোরআন নাজিল হয়েছে, অথচ তারা কিছু করতে পারছে না। ঠিক না? কোথায় আছি আমরা মুসলমানেরা? কোনো প্রচেষ্টা নাই। এই জন্য ভাইরা, ভাগ্যের উন্নয়ন হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আমরা নিজেরা নিজেদের ভাগ্যের উন্নয়নের জন্য চেষ্টা। বহুবার বলেছি, যে বা যে জাতি তার ভাগ্যের উন্নয়নের জন্য চেষ্টা করেছে আল্লাহ তাদের সফলতা দিয়েছে। আল্লাহ সবারই, আল্লাহ শুধু মুসলমানের নয়। ঠিক কিনা বলুন? আল্লাহ সবার। কেউ যদি ভাগ করে না আল্লাহ আমাদের আর ইহুদি খ্রিস্টানদের আল্লাহ নয়, এটা হয় না। স্রষ্টা সবার, যেহেতু তিনি রব, আগেই বলেছি রবের অর্থ পালনেওয়ালা, তিনি সবকিছু পালছেন। পৃথিবীতে যে জাতি যত আল্লাহর হুকুম মেনে চলবে এবং ভাগ্যের উন্নয়নের জন্য চেষ্টা করবে, সেই জাতি তত সফল হবে। এটাই হলো আইন, এটাই সুবিচার। ঠিক না? মুসলমানরা কিছু করে না, একজন ওয়াজে বলে দিল যে আমরা তো বাদশার জাতি, আমরা গবেষণা করব কেন? অন্যরা গবেষণা করবে আর আমরা বসে বসে ভোগ করব। হায় রে বক্তা রে, এই হলো আমাদের ওয়াজ। তাহলে ওরা বসে বসে ভোগ করবে, বুঝতে পেরেছেন? এই হচ্ছে অবস্থা। তাই এই জন্য এই জাতির হাতে পৃথিবী নিরাপদ নয়, জাতি নিরাপদ নয়, সব অসুখে মরে যাবে। এরা গবেষণা করে কিছুই আবিষ্কার করতে পারবে না যদি এদের হাতে ক্ষমতা থাকতো। ঠিক কিনা বলুন? তাহলে এই কথাগুলো পরস্পর সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে যে মানুষের ইচ্ছা এবং কর্মপ্রচেষ্টার মূল্য আছে না নাই? অবশ্যই আছে, যার কারণে বিচার হবে, তাছাড়া বিচার হতো না। আল্লাহ পাক এমনি মানুষকে জান্নাতে দিয়ে দিতেন। বিচার আদালতে আখেরাত আল্লাহ কায়েম করবেন, কারণ হলো মানুষের কর্মের ভিত্তিতে বিচার হবে। কিসের ভিত্তিতে? কর্মের ভিত্তিতে। আজকে ইহুদি খ্রিস্টানরা তাদের ইমানটা নাই, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কর্ম তাদের ভালো। আপনি নিউজিল্যান্ডে যান, অন্যায় খুঁজে পাবেন না, দুর্নীতি খুঁজে পাবেন না।
আয়ারল্যান্ডে যান, আপনি সেখানে দুর্নীতি খুঁজে পাবেন না, যেটা এখন আন্তর্জাতিক জরিপেই রিপোর্ট দিচ্ছে যে তাই আয়ারল্যান্ড আছে 1 নম্বরে, নিউজিল্যান্ড 1 নম্বরে আছে, তারা দুর্নীতি নাই তাদের দেশে। আর আমাদের সৌদি আরব 137তম, দুর্নীতিতে কত? মন খারাপ হচ্ছে অনেকের। এই সত্য কথাগুলো জানতেও হবে। তাহলে চিন্তা করেন কি অবস্থানে আমরা আছি, কি অবস্থায় আমরা আছি। তাহলে ওই জাতি কি, তারা নিয়ম নীতি মেনে চলছে, নিয়ম নীতি মেনে চলছে, ঠিক না? তারা নিয়ম নীতি মেনে চলছে, শুধু ইমানটা নাই, ইমানে একটু ভেজাল আছে, শিরক, যার কারণে পরকালে কি হবে, তাদের আমলগুলো ব্যর্থ হবে, নষ্ট হয়ে জাহান্নামে যাবে। কিন্তু দুনিয়ার জীবনে তো তারা সাকসেসফুল। দুনিয়ার জীবনে শুধু এই নিয়ম কারণ মানার কারণে, এই নিয়ম মানার কারণে তারা দুনিয়ার জীবনে সুখে আছে, শান্তিতে আছে, এবং তারা সফলতার অনেক সফলতার একেবারে চূড়ায় উঠে গেছে, তারা শিখরে আছে। তো সম্মানিত বন্ধুগণ, তাহলে বিষয়গুলো বুঝতে হবে। এরপর আল্লাহ পাক কি বলছেন, যে আল্লাহ যদি চাইতেন, যে আলোচনা করতে গিয়ে এত দূরে এসেছে, আল্লাহ যদি চাইতেন তাহলে কেউ শিরক করতে পারতো না। সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ যদি একটা ফেরেশতা, একটা নাই 5টা ফেরেশতা যদি পৃথিবীতে নিয়োগ দিয়ে রাখতেন, আর যদি আল্লাহ রসুল যেভাবে জিবরিলকে দেখেছিলেন, ঠিক না, জিবরিলকে যেভাবে দেখেছিলেন একবারে দিগন্তে, যার এক পাখা একবার পূর্ব দিগন্তে আর এক পাখা পশ্চিম দিগন্তে, এরা যদি 5টা ফেরেশতা পৃথিবীতে থাকতো তাহলে আর অন্যায় হতো? কলিজা সবসময় শুকিয়ে থাকতো, ঠিক কিনা বলুন? কলিজা শুকিয়ে থাকতো। তো যাই হোক, আল্লাহ পাক বলছেন যে আমি যদি চাইতাম তাহলে কেউ শিরক করতো। ওমা জাআলনাকা আলাইহিম হাফিজা। এরপর আবার বলছেন, ও রসুল, আমি তোমাকে বানাই নাই, ও মুহাম্মদ, তাদের উপরে তোমাকে আমি সংরক্ষককারী বানাই নাই। তোমার দায়িত্ব দাওয়াত দেওয়া, তোমার দায়িত্ব কোরআনের কথাগুলো শুনিয়ে দেওয়া, তুমি তাদের সংরক্ষককারী নও, অতএব ওদের জন্য তোমার মাথা খারাপ করার কোনো দরকার নাই। ওমা আনতা আলাইহিম বিওয়াকিল, আর তুমি তাদের ওয়াকিল অভিভাবক নও, আমি অভিভাবক, আমি দায়িত্বশীল। এরপর আল্লাহ পাক বললেন যে দেখো, এরপর সাবধান করে দিলেন যে যারা আমার সাথে শিরক করছে, যারা গয়রুল্লাহর দাসত্ব করছে, গোলামি করছে, আল্লাহ পাক বললেন যে তোমরা কি করো না, আল্লাহ বাদ দিয়ে যারা অন্যের আইন মেনে চলে, অন্যের দাসত্ব করে, গোলামি করে, তোমরা তাদেরকে গালি দিও না। দেখেন আল্লাহ পাক কি শিখাইলেন, যে যারা আমার প্রতি ঈমান এনেছো, কোরআন মেনে চলছো, আলহামদুলিল্লাহ। যারা মানে না, যারা অন্য পথে চলে, তাদেরকে তোমরা গালিও দিও না। ফায়াসুব্বুল্লাহ আদওয়ান বিগয়রি ইলমিন, তাহলে তারা কি করবে, অজ্ঞতাবশত তোমার আল্লাহকে গালি দিয়ে ফেলবে, ঠিক না? আপনি যদি ওদের দেবদেবতাকে গালি দেন, তাহলে ওরাও বলবে এই তোর আল্লাহ ইত্যাদি ইত্যাদি, বলবে না? এগুলো বলে ফেলবে না? যেগুলো ফেসবুকে আসছে, আমাদের কিছু আছে ফেসবুকের কিছু দেখেন লেখক জ্ঞান নাই, বুদ্ধি নাই, উল্টাপাল্টা একটা কমেন্ট করে দেয়, যার কারণে পাল্টা জবাব, এত খারাপ জবাব আসছে। আমাদের কাবা ঘরের পরে একেবারে লাথি মেরে একেবারে ছবি দিয়ে দিচ্ছে, কোরআনুল কারীমের উপরে পা রেখে ছবি দিয়ে দিচ্ছে না? এগুলো আমাদের কারণে হচ্ছে, কারণ আমাদের কিছু অতি আবেগী, অতি উৎসাহী কিছু আছে, যারা এই কাজগুলো করে, তাদের পাল্টা জবাব হিসেবে ওরা এইগুলো দেয়। তো সম্মানিত বন্ধুগণ, এই জন্য খেয়াল রাখতে হবে যে অন্যকে যারা ডাকে তাদেরকে গালি দেওয়া যাবে না। হ্যাঁ, আপনি গালি দিতে পারবেন না, যিশুকেও গালি দিবেন না, এবং তারা যাদের ইবাদত বন্দি করে, দাসত্ব করে, ইহুদিরা, তাদের গালি দেওয়া যাবে না। হিন্দুরা যাদের করছে করুক, তাদেরকে করতে দিন, গালি দেওয়া যাবে না। কাযালিকা যায়্যানা লিকুল্লি উম্মাতিন আমালাহুম, আল্লাহ পাক বলছেন আমি প্রত্যেকটা উম্মতের জন্য এগুলোকে আমি সুশোভিত করেছি, তাদের আমলগুলো, তাদের কাজগুলোকে আমি একেবারে চাকচিক্য করে দেখিয়েছি। সুম্মা ইলা রাব্বিহিম মারজিউন, এরপরে তারা আমার দিকে ফিরে আসবে। ফায়ুনাব্বিহুম বিমা কানু ইয়ামালুন, পৃথিবীতে তারা যা আমল করেছে সেগুলো আমি তাদেরকে দেখাবো, সব আমি তাদের সামনে তুলে ধরবো, তাদেরকে দেখিয়েই বিচার করবো, না দেখিয়ে কোনো অন্ধকারে বিচার হবে না, ঠিক না? কোনো অন্ধকারে সিনহার কি হচ্ছে না হচ্ছে জাতি জানে না, ঠিক না? জাতি জানে না, এই ধরনের বিচার হবে না। আল্লাহ পাক বলছেন যে আমি তাদের সবকিছু দেখাবো, দেখিয়ে বিচার হবে, সবকিছু দেখিয়ে এরপর বিচার করবো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনাতে মোটামুটি যা আমরা বুঝলাম সে অনুযায়ী আমল করব, জীবন গঠন করবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত পড়েনি সুন্নাত পড়েনি।